সকাল এখন 10টা। আকাশের অবস্থা দেখাই যাচ্ছে পুরো ঘোলা হয়ে আছে। সূর্যি মামা বেরোতেই পারছেন না, মেঘের আড়ালে একটু একটু করে উঁকিঝুঁকি মারছেন। বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে। তো আজকের দিনটাতে আমি ভাবলাম যে কিছু একটু স্পেশাল করা যায়। স্পেশাল বলতে এখানে আমাদের প্রতিদিনকার যা হয় তার মধ্যে থেকে একটু আলাদা। এখানে মিষ্টি খুব একটা পাওয়া যায় না, সেই জন্যে মিষ্টি খেতে ইচ্ছে হলে আমরা বাড়িতেই, সাধারণত আমার মতো যারা এখানে মায়েরা আছি, আমরা বাড়িতেই কিছু হালকা করে বানিয়ে নিই। তো কালকে আমি এখানে রিলায়েন্সের যে শপিং মল আছে সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি দেখলাম এই গোল্ডির একটা গোলাপ জামুনের প্যাকেট। তো এই প্যাকেটটা নিয়ে এসেছি। এটা বানানোর জন্য আমি ছোটো এই এক বাটিতে হাফ বাটি মতো চিনি নিয়ে তার সঙ্গে এক বাটি পুরো জল দিলাম। জল দিয়ে এখানে আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি, বা চিনির রস যাকে বলা হয়ে থাকে সেটা একটা বানিয়ে নিচ্ছি। এটা করে আমি এটাকে ঠান্ডা হতে দেব। কিছুটা বের করে নিলাম। এটা মাখার জন্য অল্প ছোট বাটির এইটুকু একটু দুধ নিয়ে নিলাম। এটুকু দুধেই হয়ে যাবে। এই দিয়ে এটাকে আমি ভালো করে মেখে ছোট্ট ছোট্ট গোল বানিয়ে নেব। দুধটা ঢেলে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এটাকে ভালো করে এরকম ঠেসে ঠেসে, একদম আটা মাখার মতো করে ঠেসে ঠেসে এটাকে ভালো করে শক্ত করে একটু মেখে নিতে হবে। নরম করে মাখাটা হলে পরে এটা কিন্তু তেলের মধ্যে দিলে আবার ভেঙে ভেঙে যেতে পারে। সেই জন্য মাখাটাকে একটু টাইট করেই মাখতে হবে। ডিশের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নিলাম। এবার হাত দিয়ে এই ছোট ছোট করে আমি বল বানিয়ে নেব। এরকম করে হাতের মধ্যে একটুখানি প্রথমে ঘি লাগিয়ে নেব, আঙ্গুলের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে, একদম ছোট করে একটুখানি বল বানিয়ে নেব। এইভাবে সবগুলো বল বানিয়ে এই বলগুলোকে একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে আমি ভেজে ফেলব। কড়াইয়ের মধ্যে এরকম লাল করে সবকটা বড়া আমি ভেজে নিলাম। সবকটাকে এরকম একটু গোল্ডেন কালার করে নিলে পরে দেখতে বেশ সুন্দর লাগবে। এরপর এগুলোকে আমি তুলে নিয়ে আস্তে আস্তে এই রসের মধ্যে ছেড়ে দেবো। রসে পড়তেই বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে টোপা টোপা হয়ে ফুলে উঠছে। দারুণ স্বাদের এই সুস্বাদু বড়াগুলো, খেতেও খুব সুন্দর। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন লাগলো। তবে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা।